হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। আজকে ঈদ, বাট যাচ্ছি কাজে। জিজের অলরেডি স্কুলে চলে গেছে, ঈশানও কাজে চলে যাবে, আর মিশর আপনার ভাইয়াও কাজ করছে। তো যেহেতু আজকে স্কুল বন্ধ হওয়ার আগের দিন, তা উপায় ছিল না, স্কুল বন্ধ নেওয়া যাবে না। আর এমনি তো কুরবানি দিতে আমি তেমন একটা কিছু করি না, তো নর্মালি একটা ব্রেকফাস্টের আয়োজন করি সকালে, বাচ্চারা আমরা সবাই নামাজ পড়ে এসে খাই। বাট যেহেতু এবার বাসায় মোটামুটি কেউই না, শুধু আপনার ভাইয়া, তো সেই জন্য আর কিছুই করিনি। তো এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমরা স্কুল শেষে এসে মনে করেন যে আমাদের যে ফ্রেন্ড ফারজানার বাসায় ঈদের দাওয়াত, তো সেখানে যাব। তাও ফারজানার বাসায় মনে হয় ওপেন হাউস হচ্ছে 2টা থেকে, বাট আমার ফিরতে ফিরতে 4টা, এসে তারপরে মনে করেন একটু ঈদ বলে কথা, একটু সাজুগুজু করতেই হবে, তাই না? তো সব আমার যেতে যেতে একটু দেরিই হবে। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। আপডেট দিয়ে রাখলাম। তো এখন চলে যাচ্ছি স্কুলে, ইনশাল্লাহ স্কুল থেকে ফিরে এসে কথা হবে, দেখা হবে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এখন বাজে বেলা 4টা 11। বাড়ি ফিরছি, যাব, শাওয়ার নিব, রেডি হব, কঠিন ঝাঁকানাকা, ঈদ বলে কথা, একটু ঝাঁকানাকা মেকআপ দিব, তারপর যাবো ফারজানার বাসায়। তো ঠিক আছে, সেই যে গুজে ফারজানার বাড়ি যখন যাব তখন আবার শেয়ার করবো না, চলেন। এই হচ্ছে কাহিনী। আজকে সারাদিন বৃষ্টি ছিল, বাট এখন আর বৃষ্টি নেই, মনে হচ্ছে আর বৃষ্টি হবে না, কারণ আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা। তো আফটার আই থিঙ্ক 2 আর মানে 2, হ্যাঁ, 1:30টার পর থেকে আর বৃষ্টি হয়নি, মনে হয় না আর হবে। এই হচ্ছে কাহিনী, আপডেট দিয়ে রাখলাম। বাড়ি চলে এসেছি, চলেন আবার সেজে গুজে মেকআপ দিয়ে দেখা হবে না, ওকে? তো ফারজানার বাসায় চলে এসেছি, এই মাত্র ঢুকেছি, ঢুকে এখন খাবার দাবার খাবো। এই সব খাবার দেখতে, এই দুয়ারও কি বিশাল আয়োজন, গরু মুরগি সবকিছু আছে। তো এখন আমি দেখাতে পারছি না, কারণ অনেক লোক, তো পরে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? এই খাবার দাবার খাচ্ছে, এই যে গেস্ট। তো ঠিক আছে, একটু খাই, পরে কথা। এমনি ধরে আমি এটা টিপ দিছি, হ্যাঁ। এই হচ্ছে কোরবানিদের আউটফিট, এটা হচ্ছে কেপ। ওইটাকে অনেকক্ষণ কথা বলেছি, আবার শুনলাম যে রেকর্ড, আমার ক্যামেরাম্যানের মাথায় বাড়ি দিব, ক্যামেরাম্যান রেকর্ড করতে ভুলে গেছে, এবার আর কথা বলবো না। এই হচ্ছে আউটফিট, কারণ বলেছিলাম এসে দেখাবো, আসলে এসে এত মেহমান ছিল, খিদাও ছিল পেটে, মানে ভালো লেগে গেছে। তো যাই হোক, এই হচ্ছে লুক, এই হচ্ছে কাপড়, এই হচ্ছে দুল, ডান গোল হয়ে জাহিদ ভাই কো কেন আমি আসছিলাম এই বাসায়? দেন দেন দেন, হ্যাঁ যাচ্ছিস, পাইছেন পাইছেন, হ্যাঁ দেন দেন দেন। শোন ভাই, দাঁড়ান, সালামিটা রিটার্ন দিবেন, আমরা সালাম করবো, হ্যাঁ দাঁড়ান, ছবি ছবি তোলেন, হ্যাঁ সালাম ধরেন, আবার রেডি রেডি রেডি। ওরে নতুন জামাই, ও মাই গড, সালামি পাইছে, খুশি আমরা। জাহিদ ভাই দেরি করে আসলে লাভ হয়েছে। এটা হচ্ছে ঈদের পরের দিন, ব্যাপারটা কি ঘটছে না বললে বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আমার মেয়ে 8th গ্রেড থেকে 9th গ্রেড, উইচ ইজ মিডল স্কুল থেকে হাই স্কুলে যাচ্ছে। তা আমাদের এই ডিস্ট্রিক্টে হচ্ছে ওদের একটা ক্ল্যাপ আউট, ওদের একটা যেটা হচ্ছে সম্বর্ধনা না, ওদের মানে বিদায় দেয় আর কি। তো বিদায় হচ্ছে, সব প্যারেন্টসরা যে হাততালি দেয়, দিয়ে ওরা মনে করেন যে স্কুল থেকে বের হয়ে গেল, সামনের বছর থেকে ওরা হাই স্কুলে যাবে। তো আমি গিয়েছিলাম, আর ওদের ক্যাম্পাসটা আমার ক্যাম্পাস থেকে খুবই কাছে, তো আমি একদম হেঁটেই চলে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, জলি গিয়েছিল, যেহেতু জলির মেয়ে আর আমার মেয়ে দুজন সেম গ্রেডে পড়ে। তো ওখানে যে রেকর্ড করলাম একটু, তো দেখে না একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ মেয়েটা একদম হড়বড় করে মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, সে তো খুশি, সে পারে না এখনই মানে হাই স্কুলে ঢুকে কলেজে চলে যায়, এরকম একটা অবস্থা। আমারে কিন্তু যেটাই দেন ভাই। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। তো আজকে কোরবানি হয়েছে, মনে করেন যে মিট নিয়ে এসেছি। এবারে মিট একেবারে জঘন্য করে কেটেছে,
মানে লিটারালি ওরা মনে হয় জয়েন্ট ছুটিয়ে দিয়েছে, এত ধাপা ধাপা পিস করে দিয়েছে। এগুলো হচ্ছে আমরা যাদের সাথে কোরবানি দিই, সাইদুল ভাই, তাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ওখান থেকেও মনে করেন যে ডিসেন্ট একটা পিস করে এখন বাড়িতে নিয়ে এলাম। যেখানে মিট পাওয়ার কথা ছিল হচ্ছে 3টার দিকে, এখন বাজে 7টা। তো এখন মিটগুলোকে প্রসেস করা হবে, তারপর ভাগাভাগি হবে। এই হচ্ছে কাহিনী। মানে এমন মাথা ঘুরাচ্ছে, কারণ ওইখানে গিয়েছিলাম, ওনাদেরকে হেল্প করেছি, কারণ ওনারা 3জন মিলে কাটবে না ভাগ করবে, খুব একটা ঝামেলায় পড়ে গিয়েছিল। তারপরে যে ভলান্টিয়ার করলাম, যে হেল্প করলাম, আমি হেল্প করছি বলতে মনে করেন যে একটু ভাগাভাগি করতে হেল্প করেছি। তো এখানে হচ্ছে 125 পাউন্ড হচ্ছে মাংস। এই হচ্ছে কাহিনী। তো এগুলোকে এখন কাটা বাছা করবো, ভাগাভাগি করব, তারপর রান্না করব। রান্না আজকে করতে পারবো কিনা তাও জানি না, যাই হয় ইনশাল্লাহ শেয়ার করবো না। তো এই হচ্ছে কোরবানি মিট। দাঁড়ান আমি দেখাচ্ছি, খুলে বের করি, তারপর এবার একটা লুক দেখাবো না। তো এই হচ্ছে আমাদের মিট, 125 পাউন্ড। দেখেন, মানে এর চাইতেও মানে লিটারালি সলিড বড় বড় পিস ছিল, ওগুলোকে কেটে ছোটো মোটো করে তারপর নিয়ে এসেছি। এখন এগুলোকে কাটতে হবে, ভাগাভাগি করতে হবে। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? তো চলেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে কথা হবে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। কালকে যে মাংস কাটা শুরু করেছি, দাঁড়ান, মাংস কেটে মনে করেন যে আমার জীবন যায় যায় অবস্থা। কালকে তো মনে করেন যে ডাবল খাটনি হয়ে গেছে। একবার তো দেখলেন ওই বাসায় যেখানে আমাদের মাংস প্রিপারেশন হয়েছে, সেখানে একটু মনে করেন যে হেল্প করতে হয়েছে, প্যাকিংয়ে হালকা একটু কাটিংয়ে এসব হেল্প করতে হয়েছে। তারপরে মনে করেন যে বাসায় এসে এই 125 পাউন্ড মাংস আমার লিটারালি একা কাটিং প্রসেস এভরিথিং করতে হয়েছে, উইদাউট এনি হেল্প, ঠিক আছে? তো তারপরে যাই হোক, রাতের বেলা মাংস গুছিয়ে টুছিয়ে মনে করেন 11টা বাজে শাওয়ার নিয়ে, কি খেয়েছি তাও জানি না, খেয়েছি না খেয়েছি ওগুলো খেয়েই মনে করেন যে বেড়ে চলে গেছি। সকালবেলা দেখি যে আমার বিছানা থেকে ওঠার উপায় নেই, মানে সারা গায়ে। আর আমার তো কোমরে ব্যথা, তো মোটামুটি আমার যারা পুরান ভিউয়ার, যারা আমাকে চেনেন এতদিন ধরে, সবাই জানেন আমার কোমরে ব্যথা। আর এই হাতে দেখেন এখানে একটা ঠোসাও পড়ে গেছে ওই ছুরি দিয়ে। মানে আমার যে নাইফগুলো কিন্তু অনেক বড় বড়, মানে মানে লিটারালি হাড্ডি কাটার চাকু আমার কাছে আছে, ঠিক আছে? এরকম আমার দুইটা, এরকম চার একটা দেখা যায়। মানে এগুলো হচ্ছে এই চাপাতি টাইপের জিনিস। তো এগুলো দিয়ে হচ্ছে মাংস কাটার জন্য যে এই ছুরি, মনে করেন যে এগুলো দিয়ে কাটতে যেয়ে, হাড্ডি কাটতে যেয়ে মনে করেন যে আমার একেবারে হুজ্জুতি অবস্থা হয়ে গেছে। মানে হুজ্জুতি এরকম তো এরকম যে সকাল থেকে দেখি আমার লিটারালি আমি বিছানায় শুয়ে কান্না করেছি, আমার এত খারাপ অবস্থা। তারপরে মনে করেন যে কালকে আর কাউকে মাংস টাংস দেওয়া হয়নি, এটার জন্য একটু খারাপ লেগেছে। নর্মালি আমি যেদিন কোরবানির মাংসটা আনি সেদিনই কাছে পেতে যারা আছে সবাইকে দিয়ে দিই, মানে একদম ফ্রেশ থাকতে থাকতে। আমি যেরকম ফ্রেশ খেতে লাইক করি, আমি শিওর যে সবাই এরকম ফ্রেশ খেতে লাইক করে, সেজন্য সেদিনই দিয়ে দিই। বাট এবার আর সেটা হয়নি, এবার সবাইকে আমার পরের দিনে দিতে হলো। নিজেই যেয়ে সকালবেলা উঠে একটু ওষুধ টষুধ খেয়ে কষ্ট করে নিজেই যেয়ে দিয়ে এলাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো তারপরও মাংস দিয়ে এসে মনে করেন যে কোমরে এমনই ব্যথা, হাতে এমনই ব্যথা, মানে হাত আমার লিটারালি, আমি তো এখন ওষুধ খেয়েছি, এখন কাঁপছে না। সকাল উঠে দেখি আমার হাত এভাবে ব্যথায় কাঁপছে। লং স্টোরি শর্ট, তো এখন কোরবানির মাংস না হলে কিভাবে হয় বলেন? তো প্রতি বছর তো মনে করেন যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এই বছরই যেখানেই যাই, মরি আর বাঁচি, আপনাদের সাথে তো শেয়ারটা করতেই হবে, তাই না? তো কোরবানির মাংসের স্পেশাল কোনো রেসিপি নেই, সবাই জানেন, সবাই একই টাইপের রান্না করে, তো আমিও তার বেদি বেশ কম নাই। এবার যেটা একটু ডিফারেন্ট হয়েছে, প্রতি বছর আমি কোরবানির মাংসটা আনার পর ফ্রেশ করে, মানে একদম ফ্রেশ রান্না করে ফ্রেন্ড সার্কেল সবাইকে ডাকি আমাদের নারায়ণগঞ্জে যে খিচুড়িটা আমরা খাই, সেই খিচুড়িটা খাওয়ার জন্য। তো এবার ওরকম কিছু করছি না, কারণ এই ব্যথা নিয়ে না আসলে আমার খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তো সেই জন্য এবার তেমন কিছু করলাম। ইনশাল্লাহ মাংস তো ফ্রিজে রেখে দিয়েছি, ওইটা মনে করেন যে ফ্রেন্ডদের খাওয়াবো, এমন না যে খাওয়াবো না, বাট খাওয়াবো, মানে একটু টাইম যাক তারপরে। আর যেহেতু এখন মনে করেন যে সামার টাইম, আমি তো বাসায় থাকবো অন অ্যান্ড অফ। মনে করেন যে যদি আমি সামার স্কুল জয়েন করেছি, তো অন অ্যান্ড অফ বাসায় আমার থাকা হবে। তো সেই জন্য ইনশাল্লাহ করব, আপনাদের সাথে শেয়ার করব, মানে সবাইকে খাওয়াবো। এই হচ্ছে কাহিনী। তো আপনাদের ঈদ কার কেমন গেল? আমি সেটা সবার ঈদ ভালো গেছে। আমার ঈদ তো আপনারা তো দেখলেন ঈদ কেমন গেছে। এবার দেখেন ঈদেরও একটা ব্লগ হয়নি, ঈদের আগে থেকে শুরু করেছি, টুকটুক করে একটু একটু করে শেয়ার করছি। তো ইনশাল্লাহ কালকে আমাদের না একটা দাওয়াত আছে, কার বাসায় কালকেই বলবো না, হয়তো এই ব্লগটাকে আমি কন্টিনিউ করব কালকে পর্যন্ত, ঠিক আছে? তারপর আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে,
এই তো দিয়ে দিলাম। এবারে দেখেন হাতের এই অবস্থা যে আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি। নর্মালি পেঁয়াজ আমি কেটে দিই, বাড়িতে কেউ নেই, আমি একা। ঈশান্ত ওর কাজে চলে গেছে, আর আমি তো মনে করেন যে দাঁড়ান, ওরে বাবা, দাঁড়া আদা এটা দিয়ে দিই। আসলে আমার মশলার বাক্সটা না চেঞ্জ করতে চাই, কিন্তু মন মতো পাচ্ছি না আসলে, যেটা সত্যি কথা। মন মতো পেলে মনে করেন যে তারপরে তো এই হচ্ছে কাহিনী। আর গরু মাংস এবার বেশিও রান্না টান্না করছি না, কারণ এই গরমে আর বাচ্চা কাচ্চা হয়তো আজকে একটু শখে খাবে, তারপর আর খাবে না। মানে আমার যে কি কষ্ট হচ্ছে এই ব্যথা বেদনা নিয়ে, কাকে বোঝাই কাকে বলি বলেন, খুবই কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, চলেন তেলটাতেই দিয়ে মাংসটা রান্না করে আপনাদেরকে দেখি। দিয়ে দিব হচ্ছে তৈল। আর এবার যেটা হয়েছে আমাদের কোরবানির মাংসে না, মানে ফ্যাটটা দেখলাম যে একটু কমই আছে, মানে অত একেবারে গাদা গাদা ফ্যাট না। আবার ফ্যাট না থাকলেও হয় না, তো যা আছে তাদের ইনশাল্লাহ হয়ে যাবে, ভালোই হবে। আর আমি এখানে যেহেতু বললাম আগেই, ফ্রেন্ডদেরকে তো নর্মালি বলি, এবার আর কাউকে বলিনি। ও বাবা রে, চুলাটা না হলে হবে না। এটাকে এখন মাখাবো। প্রসেসটা মোটামুটি আগেই বললাম, সবাই জানেন। যেহেতু আপনাদের সাথে একটু কথা বলতে মনে হচ্ছে যে আপনাদেরকে জানাই আসলে কি হুজ্জুতি হচ্ছে, তো জানালাম এই আর কি। তো ঠিক আছে, মাংসটা রান্না করি ইনশাল্লাহ। ফাইনাল লোক যদি ভুলে না যাই দেখাবো না আপনাদেরকে, চলেন। ঠিক আছে। আর কোরবানির মাংস নর্মালি এরকম করেই সবাই রান্না করে, একেবারে মন করে একবারে মাখিয়ে টাকিয়ে বসিয়ে দেয়। এই হচ্ছে এত মানে মাখিয়ে কেন বসাই, সেটার একটা কারণ আছে। কারণ আমার এই মানে কোয়ান্টিটিটা অনেক কম, বাট যারা আরও একেবারে বড়ো ডেকচিতে অনেকটা রান্না করে, যেহেতু এতগুলো মাংস কষানো টষানো একটা ঝামেলা, সেই জন্য সবাই একেবারে, আর এত বড়ো হাড়টা নিয়ে কষানো ঝামেলা, সেই জন্য একবারে বসিয়ে দেয়। এই হচ্ছে কাহিনী। তো লন যাই, কথা কইবে এমনি পরে। নারায়ণগঞ্জের মানুষ, মাংসতে যদি রাঁধুনির গুঁড়া না দিই তাহলে কি হবে বলেন? অল্প একটু ছিল দিয়ে দিই, রাঁধুনিটাকে গুঁড়া করতে হবে। আমার মনে করেন যে এগুলো সব বললাম না, এবার ঈদে না তেমন কিচ্ছু, মানে কিছু বলতে কিছুই করিনি, দেখি একটু রাঁধুনি গুঁড়া করে দিয়ে দিই সাথে করে। আর মেজবানি মশলা এবার করে নিতে, সেই জন্য ঘরে নিই। না হলে আমি নর্মালি আমার কোরবানির মাংস রান্না করার সময় আমি এটার মধ্যে একটু করে মেজবানি মাংসের মশলা দিয়ে দিই, কোনো চিন্তা নেই। মেজবানি মাংসের মশলা নেই, সেই জন্য হালকা একটু গরম মশলাগুলো দিয়ে দিই, একদম সামান্য। এই যে এটা হচ্ছে দেশ থেকে আনা মশলা। আর অল্প একটু রাঁধুনি গুঁড়া করে দিয়ে দিব, রাঁধুনি গুঁড়া করে দিয়ে দিলাম। রাঁধুনি অ্যাকচুয়ালি গুঁড়া করে না রাখতে হবে। এই হচ্ছে। তো চলেন এবার আল্লাহর নাম নিয়ে চুলায় আগুনটা দিয়ে দিই। আর কোরবানি গোশত করতে বেশিক্ষণ লাগে না। আর আমি এটাতে পানি টানি দিব না, হয়তো যদি মনে হয় যে একটু ঝোল জন্য দিব তো দিব, না হয় নাই। কিতা বুঝছেন, সবার মনে করেন যে কোরবানি গোশত খাওয়া শেষ, আমি এখন পর্যন্ত খাইনি। ঈদের আছে কয়েকদিন, বুধ বৃহস্পতি শুক্র শনি, 3 দিন মনে করেন। 3 দিন পরে মাংস চড়ালাম আর খাবো। হ্যালো এভরিবডি, গুড মর্নিং। এখন বাজে বেলা 10:30টার মতো বাজে। হ্যাঁ 10:30 মানে 11:30টার মতো। এনিওয়ে একটু ঝটপট করতে হবে। তো আজকে যেহেতু কালকে কিন্তু আর মাংসর লুক দেখানো হয়নি, আসলে ভুলে গেছি। এনিওয়ে কী করছি এখন, একটু ফুড কার্ভিং করবো, খুব ছোটো আকারে করবো, এই যেটাতে আর এটাতে। তো কেন করছি, আমার এক কোয়ার্কারের ছেলের গ্র্যাজুয়েশন, তো আমি ওকে সারপ্রাইজ দিব ভেবেছি। তো সেই জন্য এটা ঝটপট করে দিয়ে রেডি হয়েই যেতে হবে, কারণ আজকে বলেছি আমাদের একটা দাওয়াত আছে, ঈদের দাওয়াত। তো ঈদের দাওয়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি পরে যেয়ে দেখাবো না, চলেন। তো ঝটপট এটা ফিনিশ করি, চেষ্টা করবো যদি ভুলে না যাই তাহলে ফাইনাল লুকটা দেখাতে কীরকম হয়েছে। যেহেতু ছোটো আকারে করছি, আর ফ্রুটস কিছু ধুতে দিয়েছি, সব রেডি হচ্ছে, তো দেখাই চলে। এখন বাজে বেলা 12:30। এই যে দেখেন 2টা ট্রে, মানে খুব বড় আকারে করিনি, ছোটো আকারে করেছি। এই হচ্ছে 2টা ট্রে। এখন আমি শাওয়ার নিব, চুলটা ড্রাই করবো, তারপর ড্রপ করতে যাব। এসে মনে করেন যে তারপরে রেডি হব। এই হচ্ছে কাহিনী। তো আজকে যেখানে দাওয়াত 3 পিস পরে যাব। তো চলেন ঝটপট রেডি করি। এই দুটাকে এখন ফ্রিজে রাখতে হবে। শাওয়ার বাসে এসেছি 2-3 ঘন্টা হয়ে গেছে, লাইটলিটার অনেকক্ষণ হয়ে গেছে। এই যে দেখেন আজকে হচ্ছে নুসরা আর জামার বার্থডে, এই যে কেক হবে এখানে। খাওয়াটা অনেক ছিল, রেকর্ড করতে ভুলে গেছি, যেহেতু আড্ডা দিচ্ছিলাম সেই জন্য। ভাত, পোলাও, গরুর মাংস, ভেজিটেবল, সেমাই, পুডিং, তারপর হচ্ছে মানে বিশাল আয়োজন ছিল। যে দেখেন খাওয়া দাওয়া করতে করতে সব আমরা ভুলে গেছি রেকর্ড করতে। তো এখন আমরা কেক কাটবো, কেক খাবো। তার মধ্যে আবার আমরা এনাম ভাইকে বলেছি ঝালমুড়ি বানাতে, ঝালমুড়ি খাবো, মানে এই হচ্ছে চলছে। আর সব আমরা আড্ডা টাড্ডা দিচ্ছি ঈদের পরে, আফটার ঈদ আড্ডা।
তো চলেন কেক কাটবে, তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো ইনশাল্লাহ। এই ব্লগটা আজকে এডিট করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নুসরা এন্ড জাইমা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। একটা দাও দাও। হ্যাঁ কাম ক্লোজার। হ্যাঁ আসমানটির বার্থডে মনে হচ্ছে, আসমানটির টাইম পাইলো না, ছোট হাতে একটা সুবিধা। কাম ক্লোজার। Oh yeah, we play it in school every Friday. Why am I running? সামার বাড়ি যেয়ে আড্ডাবাজি করতে করতে রেকর্ড করতে আমি কি পড়েছি না পড়েছি সব কিছু ভুলে গেছি। তো যাই হোক, এই ছিল আমার মনে করেন যে সাদামাটা একটা কোরবানি ঈদ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের আগে পরে 2 দিন ধরে। তো ইনশাল্লাহ নেক্সট ডে ভালো কিছু হতে যাচ্ছে, শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। না 2 বার্থডে গেল, 2 বার্থডে খাও। হ্যাঁ Giselle, Sujana, Jian, look here. Say Susanna, Giselle, Jian, look here. yeah. Giselle, I don't see your face. Jolly, তোমার দুজন কই? অন্য দুজন? আচ্ছা খাও। রবি এখন তো দেখি না। হ্যাঁ হ্যাঁ, রবি কই? নুসরা খাওয়া দাও। এই তোরা সামনে আয়। ওয়াল্লাহ সবাই খাওয়াচ্ছে। নুসরা আপুকে okay. নুসরা আপুকে খাওয়াচ্ছ না কেন? Why is it not feeding her? Giselle and Susanna. Giselle, Susanna, feed her. জাইমা আপুকে আর নুসরা আপুকে খাওয়াও। কত বড় দিছে? হ্যাঁ এবার ওই যে জাইমা আপুকে দাও। এত বড় দিচ্ছে আল্লাহ। একবার নেক্সট ইয়ারের জন্য খাওয়াই দিল, ডান ডিল। ঠিক আছে, এ নাও ইটস আওয়ার টার্ন, লেটস গো ইট কেক।